সালামুন আলাইকুম। রাব্বি আউজুবিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউজুবিকা রাব্বি আই ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গুপ্ত সাধনার পথ এবং আপনাদের সাথে আছি আমি নাসিম। আজ আমি আপনাদের সামনে এমন একটি শক্তিশালী ও গোপন আমল নিয়ে হাজির হয়েছি যা ইতিপূর্বে হয়তো আপনারা কোথাও শোনেননি। এটি এমনই এক আমল যা করতে কোনো কঠিন পরিশ্রমের প্রয়োজন নেই, এমনকি এটি একটি বাচ্চাও করতে পারবে। এতটাই সহজ এই আমলটি। আজ আমরা জানব কিভাবে নিজের নাম জপ করার মাধ্যমে নিজের হামজাতকে জাগ্রত করা যায়। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। এই সাধনাটি করতে হবে সপ্তাহের অত্যন্ত বরকতময় দিন, অর্থাৎ যে কোনো বৃহস্পতিবার দিন গত হওয়ার পর যে রাত আসে সেই রাতে। রাত 10টার পর আপনাকে এই আমলটি শুরু করতে হবে। প্রথমে ভালোভাবে অজু করে পাক পবিত্র হয়ে নিন এবং একটি পরিষ্কার ও সুগন্ধিযুক্ত পোশাক পরিধান করুন। এরপর গায়ে ভালো মানের সুগন্ধি আতর লাগিয়ে নিন। একটি নির্জন ঘর বা জায়গা বেছে নিন যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। সেখানে জায়নামাজ বিছিয়ে পশ্চিম দিকে অর্থাৎ কিবলার দিকে মুখ করে বসুন। এরপর আপনার ডান হাতে একটি তসবিহ নিন এবং চোখ বন্ধ করে একাগ্রচিত্তে নিজের নাম জপ করতে শুরু করুন। আমলটি করার সময় আপনাকে বলতে হবে, আসসালামু আলাইকুম ইয়া নাসিম। এখানে আমি আমার নাম নাসিম ব্যবহার করেছি আপনাদের বোঝানোর জন্য। আপনারা যেখানে আমি নাসিম বলেছি ঠিক সেখানে আপনারা আপনাদের নিজেদের নাম বলবেন। এভাবে ঠিক 591 বার জপ করবেন। একই নিয়মে, একই স্থানে এবং একই সময়ে একটানা 7 দিন এই সাধনাটি চালিয়ে যাবেন। ইনশাল্লাহ 7 দিনের মধ্যে আপনার হামজাত আপনার সামনে উপস্থিত হবে অথবা স্বপ্নের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে। তবে বিশেষভাবে মনে রাখবেন, এই সাধনাটি শুরু করার আগে অবশ্যই আপনাকে অন্তত 3 থেকে 4 মাস রুহানি শক্তির সাধনা করে নিতে হবে। মনে রাখবেন, এটি একটি আধ্যাত্মিক সাধনা, তাই সাধনার সময় মনে কোনো প্রকার ভয় রাখা যাবে না এবং একাগ্রতা বজায় রাখতে হবে। অপবিত্র অবস্থায় বা খারাপ কোনো উদ্দেশ্যে এই আমলটি করবেন না। পূর্ণ বিশ্বাস ও সাহসের সাথে এই আমলটি করলে ইনশাআল্লাহ আপনারা কামিয়াব হবেন।